অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী বৃহস্পতিবার উপস্থিত হওয়ার জন্য তলব করেছে দুদক। তবে তিনি দেশে নেই, স্ত্রী এবং সন্তান নিয়ে দেশ ছেড়েছেন অনেক আগে। সূত্র বলছে, গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে উড়ান দেন বেনজির। এর সাথে ছিলেন স্ত্রী এবং 2 কন্যা। ঘনিষ্ঠ জনেদের কাছে বলে গিয়েছেন স্ত্রীর চিকিৎসার জন্য যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। পুলিশের সাবেক প্রধান কর্মকর্তা যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে সিঙ্গাপুরে গিয়েছেন সে বিষয়ে পুলিশের কর্মকর্তারাও নিশ্চিত। তবে রহস্যজনক কারণে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেনজির যখন সপরিবারে সিঙ্গাপুর যান তখন দুদক তাকে নোটিশ দেয়নি। দেশত্যাগেও কোনো বাধা নিষেধ ছিল না, এজন্য স্বাভাবিকভাবেই পুলিশ তাকে আটকায়নি, বরং সাবেক পুলিশ প্রধান হওয়ায় অনেক সুবিধাই পেয়েছেন তিনি। আলোচনায় থাকা বেনজির আহমেদ সিঙ্গাপুরেই আছেন কিনা বা সেখান থেকে অন্য কোনো দেশে চলে গিয়েছেন কিনা সে বিষয়েও রয়েছে রহস্য। অসমর্থিত একটি সূত্র বলছে, সিঙ্গাপুর থেকে তিনি ইতিমধ্যেই দুবাই চলে গিয়েছেন, সেখানেই পরিবার নিয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন তিনি বেনজিরের অবস্থান সম্পর্কে জানেন না। এদিকে বেনজিরের গুলশানের বাসায় সাংবাদিকরা গিয়ে অনুসন্ধান করলে জানা যায় ভিন্ন তথ্য। সেখানকার নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বেনজির কিংবা তার পরিবারের লোকজন সেখানে আসেন না। তিনি কোথায় আছেন এবং বৃহস্পতিবার দুদকে হাজির হবেন কিনা এই বিষয়ে জানতে তার ব্যক্তিগত নাম্বারটিতে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার হোয়াটসঅ্যাপে কল করা হলে সেটা চালু পাওয়া যায় এবং রিঙ্গিং দেখায়, কিন্তু তিনি রিসিভ না করায় মেসেজ পাঠানো হয় তার বক্তব্য চেয়ে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। বেনজিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার পরও তিনি দেশে যোগাযোগ রেখেছিলেন। গত 26 মে আদালত থেকে সম্পত্তি জব্দের আদেশ পাওয়ার পরও সেই যোগাযোগ অব্যাহত রাখেন, কিন্তু সম্প্রতি সেটা বন্ধ রয়েছে। কাউকে ফোনও দেন না, হোয়াটসঅ্যাপে কল দিলেও ধরেন না। এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে যে তার 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি উল্লেখ করার মতো টাকা পয়সা নেই, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হতে পারে। আগেই এমন অনুমান থেকে বেনজির আহমেদ সব টাকা তুলে নিয়েছেন। এছাড়া কয়েকটি ক্রোক খাওয়া জমি বেনজির আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। অনেকের ধারণা বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরুর পরই তিনি দেশে তার সম্পদ গুটিয়ে ব্যাংকের সব টাকা সরিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত তথ্য কেউ দিতে পারেনি।